বিসমিল্লাহির রহমানির রহিম। বিবিএ সম্মান দ্বিতীয় বর্ষ ও ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমরা ভালো থাকো। তোমাদের ভালো থাকার প্রত্যাশায় আজকে রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস অধ্যায়ের ষষ্ঠ লেকচার শুরু করছি। আমরা গত কয়েকটি ক্লাসে কয়েকটি ফিনান্সিয়াল স্টেটমেন্টস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরও একটি ফিনান্সিয়াল স্টেটমেন্টস নিয়ে আলোচনা করতে চাই। ফিনান্সিয়াল স্টেটমেন্টসের শুরুতেই আমরা একটি ট্রায়াল ব্যালেন্স দেখতে চাই। সেই ট্রায়াল ব্যালেন্সটি হলো হোসাইন এন্টারপ্রাইজ ট্রায়াল ব্যালেন্স ডিসেম্বর 31, 2009। আমরা একটু ট্রায়াল ব্যালেন্সটি দেখে নিই। শুরুতেই ক্যাশ, ইনভেন্টরি, স্টোর সাপ্লাইস, অফিস সাপ্লাইস, প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড রেন্ট, স্টোর equipment, accumulated depreciation, store equipment, office equipment, accumulated depreciation, office equipment। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু থেকে আমরা এই যে হিসাবগুলো দেখলাম, এই সবগুলোই হলো সম্পদ। এরপরে রয়েছে অ্যাকাউন্টস পেয়েবল, হোসাইন ক্যাপিটাল, হোসাইন ড্রয়িং, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, পারচেজেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস, ফ্রেইট ইন, সেলস স্যালারিজ, rent expense, selling space, advertising expense, office salaries, rent expense, office space, utilities expense। এই হলো আমাদের রেওয়ামিলটি। এরপরে আমরা একটু আসতে চাই অ্যাডজাস্টমেন্টসে। প্রথম অ্যাডজাস্টমেন্টটি হলো স্টোর সাপ্লাইস ইনভেন্টরি টাকা 135 অ্যান্ড অফিস সাপ্লাইস ইনভেন্টরি টাকা 65। অর্থাৎ বছরের শেষে এই পরিমাণ স্টোর সাপ্লাইস ইনভেন্টরি এবং অফিস সাপ্লাইস ইনভেন্টরি হাতে রয়েছে। এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স টাকা 215, বিমার 215 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ এটুকু খরচ হয়েছে। হোসাইন অ্যালোকেটেড 10% of its rent of the office and the remainder of selling space। অর্থাৎ হোসেন এন্টারপ্রাইজের টোটাল যে রেন্ট রয়েছে তার 10% হলো অফিসের, আর 90% হলো বিক্রয়ের জন্য যে দালানটি বা গড়টি ব্যবহৃত হয় সেটির উপরে। রেন্ট ফর জানুয়ারি of the trial balance year had been prepaid on the previous December 28 and debited to the prepaid rent। However, the prepayments of course had expired by the trial balance date। অর্থাৎ এইখানে আমরা অগ্রিম রেন্ট হিসেবে, প্রিপেড রেন্ট হিসেবে 550 টাকা দেখতে পাচ্ছি। এই 550 টাকা 2009 সালের, আমাদের এই রেওয়ামিলটি হলো 2009 সালের 31শে ডিসেম্বর তারিখে, কিন্তু
এই 550 টাকার রেন্ট প্রিপেইড এটি প্রদান করা হয়েছিল 2008 সালের 28শে ডিসেম্বর তারিখে। যেহেতু 2008 সালে প্রদত্ত হয়েছিল, সেহেতু এই রেন্ট প্রিপেইড রেন্ট হিসেবেই 2009 সালে গণ্য হবে। এই 2009 সালে এই প্রিপেইড রেন্টের অংশটুকু জানুয়ারি মাসে খরচ হয়ে যাবে। তাহলে এই প্রিপেইড রেন্ট এর মাঝখানে অফিস রেন্ট এবং সেলিং স্পেস এই দুটি রেন্টই রয়েছে। এই দুটি রেন্টকে অফিস স্পেসের জন্য এই 550 টাকার মাত্র 10% অফিস রেন্টে খরচ হিসাবে দেখাতে হবে এবং বাকি যে 90% সেটুকু সেলিং স্পেসের রেন্টে খরচ হিসাবে দেখাতে হবে। এরপরে আমরা একটু আসতে চাই এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন অন স্টোর ইকুইপমেন্ট টাকা 1050 অ্যান্ড অফিস ইকুইপমেন্ট টাকা 165। এটুকু হলো অবচয় চলতি বছরের। আউটস্ট্যান্ডিং সেলস স্যালারিজ টাকা 175 অ্যান্ড অফিস স্যালারিজ টাকা 50। এই বেতন অফিসের বকেয়া হলো 50 টাকা আর বিক্রয়কর্মীদের বেতন বকেয়া হলো 175 টাকা। ক্লোজিং ইনভেন্টরি 11,650। সমাপনী মজুদ হলো 11,650 টাকা। রিকোয়ার্ড প্রিপেয়ার এ ক্লাসিফাইড ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/2009। অর্থাৎ 2009 সালের 31শে ডিসেম্বর তারিখে ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করতে হবে। ড্রাফট অলসো এ ব্যালেন্স শিট অ্যাজ এট December 31, 2009 এবং একটি ব্যালেন্স শিটও প্রস্তুত করতে হবে। তো আমরা শুরুতেই ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করতে চাই। হ্যাঁ, হোসাইন এন্টারপ্রাইজ ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2009। শুরুতেই আমাদেরকে নিট সেল নির্ধারণ করতে হবে। এখানে সেলস থেকে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স বাদ দিলেই আমরা নিট সেলস পেয়ে যাব। তারপর আমরা আসতে চাই কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে চাই। ওপেনিং ইনভেন্টরি এর সাথে যোগ করতে হবে নিট পারচেজ, অর্থাৎ পারচেজ থেকে আমরা পারচেজ রিটার্ন যদি বাদ দিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাব নিট পারচেজ। এর সাথে ফ্রেট ইন যুক্ত হবে। ফ্রেট ইন যোগ করে আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস পারচেজড। কস্ট অফ গুডস পারচেজড এর সাথে ওপেনিং ইনভেন্টরি যোগ করে আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এখান থেকে আমরা ক্লোজিং ইনভেন্টরি বাদ দিব। ক্লোজিং ইনভেন্টরি বাদ দিলেই আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড যদি আমরা নিট সেলস থেকে বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব গ্রস প্রফিট। তো এই হলো আমাদের গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিব। অপারেটিং এক্সপেন্স আবার দুটি অংশে বিভক্ত। একটি হলো মার্কেটিং এক্সপেন্স অথবা যাকে আমরা অন্যভাবে বলে থাকি সেলিং এক্সপেন্স। হ্যাঁ, এখানে শুরুতেই রয়েছে স্টোর সাপ্লাইজ এক্সপেন্স লেস স্টোর সাপ্লাইজ অন হ্যান্ড, অর্থাৎ 845 টাকা স্টোর সাপ্লাইজ এক্সপেন্স। এখান থেকে সম্পূর্ণটাই খরচ হয়নি, হাতে রয়ে গেছে 135 টাকা। তাহলে এখানে খরচ হয়েছে 710 টাকা। তারপরে আসা যাক সেলস স্যালারিজ এক্সপেন্স 12,215 টাকা। এখানে বকেয়া রয়েছে আরও 175 টাকা, তাহলে 12,390 টাকা। তারপর আসি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন স্টোর ইকুইপমেন্ট 1050 টাকা, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 810 টাকা, রেন্ট এক্সপেন্স। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখেছিলাম প্রিপেড রেন্ট 550 টাকা। এই 550 টাকা 90% চলে আসবে সেলিংয়ে আর 10% যাবে হলো অ্যাডমিনিস্ট্রেটিভে। তাহলে আমাদের রেন্ট এক্সপেন্স
445 টাকা, এর সাথে 550 টাকার 90% অর্থাৎ 495 টাকা যোগ হয়ে 5,940 টাকা হয়েছে। তাহলে আমরা টোটাল সেলিং এক্সপেন্স পেয়ে গেলাম 20,900 টাকা। এরপর আমরা আসতে চাই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের অংশটিতে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অফিস সাপ্লাইস 170 টাকা। এখানে হাতে রয়েছে অফিস সাপ্লাইজের 65 টাকা, অর্থাৎ এটুকু এখনও খরচ হয়নি, তাহলে 105 টাকা খরচ হয়েছে। ইন্স্যুরেন্স এক্সপেন্স 215 টাকা, অফিস স্যালারিজ 3,550 টাকা, আর বকেয়া রয়েছে 50 টাকা, তাহলে 3,600 টাকা। ইউটিলিটিস এক্সপেন্স অর্থাৎ উপযোগ ব্যয় 365 টাকা। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন অফিস ইকুইপমেন্ট রয়েছে হলো 165 টাকা। রেন্ট এক্সপেন্স 605 টাকা, আর প্রিপেইডের 550 এর 10% 55 টাকা, এর সাথে এসে যুক্ত হয়ে 660 টাকা হলো। টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হলো 5,110 টাকা। আর উপরে আমরা 20,900 টাকা, যেটা ছিল আমাদের টোটাল সেলিং এক্সপেন্স, এই দুটি খরচ একসাথে যোগ হয়ে হবে আমাদের টোটাল অপারেটিং এক্সপেন্স। টোটাল অপারেটিং এক্সপেন্স হলো 26,010 টাকা। 26,010 টাকা। এই 26,010 টাকা হলো অপারেটিং এক্সপেন্স। এটা আমাদের উপরে যে গ্রস প্রফিট রয়েছে 25,550 টাকা। এই গ্রস প্রফিট থেকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 460 টাকা কম হয়, অর্থাৎ গ্রস প্রফিটের চেয়ে অপারেটিং এক্সপেন্স বেশি হয়েছে বিদায় এখানে নিট অপারেটিং লস হলো 460 টাকা। তাহলে এই ছিল আমাদের ইনকাম স্টেটমেন্ট। এরপরে আমরা একটু ব্যালেন্স শিটে যেতে চাই। হোসাইন এন্টারপ্রাইজ ব্যালেন্স শিট অ্যাজ এট ডিসেম্বর 31, 2009। শুরুটা করা হয়েছে কারেন্ট অ্যাসেট দিয়ে। ক্যাশ, ইনভেন্টরি অর্থাৎ ক্লোজিং ইনভেন্টরি, স্টোর সাপ্লাইস ইনভেন্টরি যেটুকু সমন্বয়ে দেওয়া ছিল অর্থাৎ হাতে রয়ে গেছে, অফিস সাপ্লাইস ইনভেন্টরি, প্রিপেইড ইন্স্যুরেন্স, তারপরে এখান থেকে বাদ দিতে হবে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড, অর্থাৎ অগ্রিম বিমার যতটুকু খরচ হয়েছে সেটুকু বাদ দিতে হবে। তো এই কয়টিকে আমরা যোগ করলে পেয়ে যাব টোটাল কারেন্ট অ্যাসেট। এরপরে আমরা আসতে চাই লং টার্ম অ্যাসেট অথবা ফিক্সড অ্যাসেট। স্টোর ইকুইপমেন্ট, এখান থেকে আমরা বাদ দিব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অর্থাৎ আমাদের ট্রায়াল ব্যালেন্সে যেই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল সেইটুকুর সাথে চলতি বছরের অবচয়কে যোগ করে আমরা এই অ্যামাউন্টটা পেয়েছি। তারপর এই টোটালটাকে আমরা স্টোর ইকুইপমেন্ট থেকে বাদ দিয়ে দিব। এরপরে আসা যাক অফিস ইকুইপমেন্ট থেকে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিব। তো আমরা পেয়ে যাব টোটাল ফিক্সড অ্যাসেট। এরপরে টোটাল ফিক্সড অ্যাসেট এবং টোটাল কারেন্ট অ্যাসেট যোগ করে আমরা পেয়ে গেলাম 18,525 টাকা। এটুকু হলো টোটাল অ্যাসেট। এরপরে আমরা একটু আসতে চাই লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। শুরুতেই কারেন্ট লায়াবিলিটিস, অ্যাকাউন্টস পেয়েবল, স্যালারিজ পেয়েবল, সেলস স্যালারিজ পেয়েবল, অফিস স্যালারিজ পেয়েবল, অর্থাৎ স্যালারিজ দুটি অংশে বিভক্ত, একটি হলো সেলস স্যালারিজ এবং অপরটি হলো অফিস স্যালারিজ। এই হলো টোটাল কারেন্ট লায়াবিলিটিস। তারপরে একটু আসতে চাই ওনার্স ইকুইটি। ক্যাপিটাল হোসাইন ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল হলো 21,530 টাকা। এখানে ড্রয়িং রয়েছে 6,000 টাকা,
এবং নিট লস রয়েছে 460 টাকা। এই দুটি যোগ হয়ে ক্যাপিটাল থেকে ওপেনিং ক্যাপিটাল থেকে বাদ দিতে হবে, অর্থাৎ 6,460 টাকা ওপেনিং ক্যাপিটাল থেকে বাদ দিলে হয় 15,070 টাকা। এই ওনার্স ইকুইটি এবং কারেন্ট লায়াবিলিটিস যোগ করলে 18,525 টাকা হয়, যা আমাদের টোটাল অ্যাসেটের সাথে মিলে যাচ্ছে। যেহেতু মিলে যাচ্ছে সেহেতু আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই ব্যালেন্স শিটটি সঠিকভাবেই প্রস্তুত করা হয়েছে। তো এই ছিল আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদের এই পেজের কমেন্টে কোশ্চেন করবে, আমি নেক্সট ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায় শেষ করছি। সবাইকে ধন্যবাদ।